এক কাপ চা হাতে যদি সকালবেলা দীঘার সমুদ্রের পাশেই ঘুমটা ভাঙে তাহলে কেমন হয়? বিশ্বাস হচ্ছে না তো? চলো তোমাদের আপাতত আমি রুমের ভেতর থেকে দেখাচ্ছি না, সোজা বাইরে থেকেই দেখাবো। এক কাপ চা হাতে এমনই ভাবে আজকের সকালটা শুরু হলো। নমস্কার দর্শক বন্ধুরা, পরিচয় পর্বটি তো সেরেই নেওয়া হয়নি। আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে দীঘাতে। তোমাদের জন্য থাকছে দারুণ দারুণ অনেক সুন্দর নতুন আপডেট সহ ব্লগ আসতে চলেছে। তবে হ্যাঁ, আজকে আমরা যেখানে আছি এই হোটেলের ডিটেলস ইনফরমেশন সহ কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় ভিডিও আপলোড হবে। ততক্ষণের জন্য ধৈর্য ধরে সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভোরের আলো ফুটতেই একবার ব্যালকানিতে এসে সামনে থেকে সমুদ্রকে দেখা, আবার সকাল সকাল এমন সুন্দর গরম গরম বেডটি পেয়ে গেছি। বেডটি হাতে ব্যালকানিতে এসে এমনই সুন্দর চোখের সামনে যেমন সমুদ্র দেখতে পাচ্ছি, এর আওয়াজ তো আরও দুর্দান্ত। সমুদ্রের ধারে এমন সুন্দর হোটেলে থাকলে হোটেলের রুমে কি আর কখনো মন বসে? রুমে আর একদম থাকতে ইচ্ছে করছে না। তোমাদের আমি আপাতত দেখিয়েছিলাম আমাদের রুম থেকে যেমন দেখা যাচ্ছে সেরকমই আমাদের রুমের ব্যালকানি থেকেও সমুদ্রকে একইভাবে কিন্তু উপভোগ করা যাচ্ছে। এখন সোজা নিয়ে যাবো একদম সমুদ্রে। সারা রাত যেমন এই ঢেউয়ের আওয়াজ শুনেছি, তেমনই সকাল হতেই আর কি করে ঘরে থাকি। তাই আমরা দুজনে মিলে, মানে ওই মা ছেলে মিলে সকালবেলায় ছুটতে বেরিয়ে পড়ছি। সমুদ্রের সেই আওয়াজ যেন মনে হচ্ছে আমাদের ডাকছে। এখন নিয়ে যাব তোমাদের একদম সমুদ্রের সামনে। এই যে হোটেলটাতে আছি না, একটা লাক্সারি হোটেল। এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের খুব সুন্দরভাবে পরের ভিডিওতে দেব। এই ভিডিওতে তোমাদের আগে আমি চলো সম্পূর্ণটা ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। এখন আমরা আছি মন্দারমণিতে। মন্দারমণির এই বিচ আমাদের মনে হচ্ছে একদম পার্সোনাল বিচ। চলো তোমাদের একদম সামনে থেকে নিয়ে যাই। সামনেই আছে সুইমিং পুল। মা ছেলে দুটিতে মিলে বেরিয়ে পড়েছি। কি বলবো, এত এক্সাইটেড সমুদ্রে যাওয়ার জন্য। আর আমরা যেই হোটেলে এসে উঠেছি, এটা তো যাই হোক এই ভিডিওতে আমি বলবো না, ডিটেলসে আমি যখন ভিডিও আপলোড করব সেটাতেই বলবো। তো যেই হোটেলে আছি না, মনে হচ্ছে কি আমাদের প্রাইভেট বিচ। দুর্দান্ত দুর্দান্ত। চলো বেশি কথা না বলে বিচে যে যাচ্ছি, হোটেলের সামনে কতটা লাগোয়া সেই সমুদ্রের ধারেই আমরা চলে এসেছি। আশা করি তোমরা সেই শব্দ শুনতে পাচ্ছ। চলো সেটা দেখাই, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সমুদ্রে তো যাবই, তার আগে ভাবলাম এই দেখো কি সুন্দর লাগছে না আমাদের এই হোটেলটা। নীল আকাশ, সামনে এমনই সবুজ একটা লন রয়েছে। কাল আসার পরের থেকেই বিশ্বাস করো রুমে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। কাল এসে এই হোটেলেই উঠেছিলাম। আর এরকমই এই যে চেয়ারগুলো দেখছো বসার জায়গা, এখানটায় কিন্তু বসে আমরা সারা রাত আড্ডা দিয়েছি। আর এরকম জলের সুন্দর আওয়াজ সারাক্ষণ আমরা উপভোগ করেছি। সত্যি বলছি, এমন সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা লাক্সারি হোটেল, এই হোটেলে থাকলে তোমাদের এখান থেকে আর কোথাও বেরোনোর প্রয়োজন মনে হবে না। এখানেই কিন্তু বেশ খানিকটা সময় চাইলেই খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যেতে পারে। এই দেখো এখন আমরা হাত ধরে ধরে আস্তে আস্তে করে নামছি। এখানে সিঁড়িটা ভীষণ খাড়া, তারপরেই রয়েছে এমনই লাল পাথরের ওপর দিয়ে হেঁটে যেতে ভীষণ ভয় লাগছিল। যাই হোক একটু সাবধানে হেঁটে তোমাদের একদম সামনে নিয়ে যাব। আর পুরো বিচটা না ফাঁকা। অ্যাকচুয়ালি আমরা এত সকাল সকাল চলে এসেছি, এখনও ঠিকঠাক বিচে সেইভাবে কেউ আসেনি। আর এই জায়গাটাতে না বেশিরভাগ সময় ফাঁকাই থাকছে। দীঘার বিচে যেমন প্রচুর ভিড় থাকে, মন্দারমণিতে এসে তোমরা যদি এরকম সি ফেসিং হোটেলগুলো বুক করতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা হোটেলের সামনেই তোমরা এরকম সুন্দর বিচ পেয়ে যাবে। আর এই বিচে এসে মনে হচ্ছিল শুধুমাত্র এই বিচের মালিক আমরাই। দারুণ লাগছিল। শুনি যে ঢেউ নাকি কোনো কিছু যদি নিয়ে যায় তাহলে নাকি আবার ঠিক সেটা দায়িত্ব সহকারে ফিরিয়ে দিয়ে যায়। এমনই অনেক তল্লাশি চালাচ্ছিলাম সকালে এসে, ফাঁকা দেখছি অনেক কিছু চোখের সামনে। এছাড়াও নানান রকম সামুদ্রিক প্রাণী তো রয়েছে যেগুলো দেখছিলাম। আর দেখো ওই যে ছুটন্ত, মানে কি বলবো, দুরন্ত গতিতে ধেয়ে আসছে আমাদের দিকে সমুদ্রের ঢেউ। কলকল সেই আওয়াজ আমাদেরকে না বারবার সমুদ্রের কাছে টেনে নিয়ে যাচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে যেমন রয়েছে সমুদ্র, তেমন আরও একখানা প্রাণীও কিন্তু দেখা যাচ্ছে রয়েছে। তো আমার তো মনে হয় আমরা তিনজন ছাড়া এই গোটা বিচে আর কেউ নেই। মানে তিনজন মানে বুঝতেই পারছো আমার পেছনে যে প্রাণীটিকে দেখালাম। আর এই দেখো এই যে পেছনে হচ্ছে আমাদের হোটেল থেকে সমুদ্র কত
কতটা কাছে। আর সমুদ্রের ঢেউ কিন্তু আমাবস্যা পূর্ণিমায় যখন জোয়ার ভাটা চলে তখন কিন্তু সেই ঢেউটা উপচে বাউন্ডারি ছাড়িয়ে আমাদের হোটেলে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে লনটা ওই সবুজ রঙের লনে এসে কিন্তু আছড়ে পড়ে। সেই অনুভূতি উপভোগ করতে চাইলে কিন্তু ঠিক সেই সময় এসে এরকম একটা হোটেল বুক করে এখানে তোমরা কিন্তু বেশ খানিকটা সময় কাটাতে পারো। এবারে তোমাদের দেখাবো ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, মানে তখন যে আমরা আসলাম ওই বাউন্ডারির পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে তারপরে ওই লাল পাথর দিয়ে হেঁটে এসে এই যে এমনই সুন্দর বিচ। আর এখানে সকালবেলা এখন সেভাবে দেখাতে পারছি না, এখানে কিন্তু মাছ ভাজা, ডাব, অনেক কিছু যে বিক্রি হয় সেগুলো এখনও শুরু হয়নি, অনেকটা সকাল সকাল চলে এসেছে। যে বাইকে করে দেখছো অলরেডি মাছগুলো কিন্তু এই সাইডে যে এই হোটেলগুলো রয়েছে এখানটায় নিয়ে যাচ্ছে, মানে আর একটু পরে হয়তো শুরু হবে। ডাবও রয়েছিল, তোমাদের দেখালাম ওখানে ঝুলানো আছে ডাব, সেই ডাবও কিন্তু বিক্রি হবে আর খানিক বাদে এখানে শুরু হয়ে যাবে। তবে তুলনামূলকভাবে দীঘার থেকে মন্দারমণির সমুদ্রে কিন্তু ভিড় অনেকটাই কম থাকে। দেখি 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 দেখিস বাবা, নড়াচড়া করছে না তোমার ভয় লাগে? কালেক্ট করলি? আচ্ছা আন্টির জন্য, আন্টিকে দিস এগুলো, আন্টি ঝিনুক দিতে চেয়েছিল। চল সামনের দিকে একটু যাই। এটা ঝিনুক? হ্যাঁ আস্তে আস্তে দেখি দেখি দেখি। ও হ্যাঁ চল একটু জলে ধুয়ে নি, দাঁড়া দাঁড়া। পাথর, এটা পাথর এমন টাইপের যেন পাথরটা। সমুদ্রে আসলে কত কিছু খুঁজে পাওয়া যায়। মোহনা দিদিকে দিস একটু। এখন আমাদের সময় শেষ, আরও অনেক নতুন জায়গায় যেতে হবে, অনেক জায়গায় এক্সপ্লোর করতে হবে। যাওয়ার আগে তোমাদের সকলকেই বলি অনেক দারুণ দারুণ কিন্তু ব্লগ আসতে চলেছে ইনফরমেশন সহ, তাই সকলে ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ পিউ ব্লগ।